আজকের ট্যাগলাইন হবে হচ্ছে, প্রত্যেকদিন কি লাল কষা মাংস খেয়ে খেয়ে বোর হচ্ছ, তাহলে ছট করে বানিয়ে ফেলো গ্রিন চিকেন। আমি ভিডিও দেখেই একটা জিনিস শুনেছি আর দেখেছি, তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বিড়ালকে ডাকবে কিভাবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। রবিবারের ব্লগে সবাইকে স্বাগত। আজকে অনেক গল্প হবে, মা করছে গ্রিন চিকেন, খাওয়া দাওয়া হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। রবিবারে এমন ওয়েদার মানা যায়? একে তো গরমে পচাচ্ছে, তারপরে আবার ঝমঝম করে বৃষ্টি দিচ্ছে, তো এগুলো একদম ঠিকঠাক না। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হলো বাবাকে টিফিন দিতে যাওয়ার আগে, দিয়ে আবার এখন এত রোদ্দুর উঠেছে, ঘেমে চান হয়ে যাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তাহলে মনটা একটু স্বস্তি পাবে। একদিন আমরা গেছিলাম হচ্ছে মায়ের জিনিসপত্র আনতে ব্যবসার, তো তারপরে সোদপুর বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে আমলকি, তাই তো? এর আগে একদিন দুদিন করে কি হবে? এর আগে তো খেতাম, তারপর তো নিজেই তো আর করো না। বেলায় বাবু চা খাবে, তারপরে এখন খাচ্ছে, তাহলে উপকার কি হবে? খালি পেটে ভোরে ভোরে উঠে পেটে যাওয়া নিয়ে কথা। কাঁচা ছোলা বাদাম খেতে হবে, কুস্তি করতে হবে মাঠে গিয়ে। তারপরে চলো তুমি আমি করি, দেখি। তো এটা হচ্ছে কি কি দিয়েছো এর মধ্যে বলো? এর মধ্যে হচ্ছে আমলকির রস আছে আর কাঁচা হলুদ আছে। নিম পাতা দিলে খাবি কিনা? না না না, ওইসব না, ওইসব না, না আমলকিটাই ভালো। তো এরকম ভাবে তোমরাও খেও। নিম পাতা দুটো করে কারি পাতা আর এইগুলো দিয়ে করে খেতে হয়, তবেই উপকার। এরকম ভাবে খেও। দেখো, আমি একটা জিনিস মনে করি যে এই সবগুলো খেয়ে যদি তোমার শরীরে গ্ল্যামার আসে তো আসবে, ওই ক্রিম ট্রিম মেখে হবে না। তো এইগুলো খেতে পারো। ও মাসি নাইট ক্রিম বলেছে। হ্যাঁ, মাসি নাইট ক্রিম নিতে বলেছে। যাই হোক, মাসি বলেছে নাইট ক্রিম। যাই হোক, এইগুলো খেয়ে যদি শরীরের ভেতর থেকে গ্ল্যামার আসে তাহলে আসবে, ওই ক্রিম ট্রিম মেখে কিছু হবে না। বেকার ক্রিমের পয়সা নষ্ট করে লাভ নেই। টিফিনে আজকে মা কি করেছে রোববারে জানি না, রোববারের দিনকে তোমার একটু লুচি পরোটাটা করতে পারো। কালকে খাবি আবার? কালকে কি খাবো? কালকে দুপুরে হোক বেশি, রাত্রে লুচি। আর টিফিনেও লুচি খাবি, এই ও জন্যই তাহলে ঠিক আছে, আজকে করলাম না। ঠিক আছে। তো এটা কি তরকারি করেছো? ছোলার ডাল, আলু, সোয়াবিন সব দিয়ে তরকারি। আচ্ছা, আগের দিনও তো ছোলার ডালই খেলাম। ও খেতে হবে এখন। থেকে গেলে খেতে হবে, ফেললে হবে না। তো ঠিক করে তাহলে বলো, ঠিক করে বলো ব্যাপারটা, ওই জন্যই তো বলছি। সবজির কি দাম বাড়ছে, ওই জন্যই বলো ঠিক করে যে কি ব্যাপার, সেটাই তো। ওই তো পাঁচ মিশালি। না কেন পাঁচ মিশালি করেছো? ছিল তাই দিয়ে করে দিয়েছি। খেতে দে, গলা আটকে যাবে। আগের দিন টিফিনে করেছিল হচ্ছে ছোলার ডাল। আমি তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম আমার ফেভারিট তরকারি টিফিনের। তো তারপরে হচ্ছে কালকে যেহেতু শনিবার ছিল, এবার দুপুরবেলাতে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছিল একটা। তো এবার কিছু কিছু বেঁচে গেছিলো, তো সেটাকেই মিক্স করেছে, মিক্স করে একটু মশলা টশলা দিয়ে একদম তরকারি বানিয়ে দিয়েছে। মানে সবাই করে ওরকম। হ্যাঁ হ্যাঁ। তুমি গ্রিন চিকেনটা হঠাৎ বানাচ্ছ কেন? লাল চিকেন তো লাল চিকেনই ঠিক আছে, লাল লাল কালার হবে, হলুদ লাল। সবুজ শাকসবজি থেকেই শরীরের সবকিছু আসে, ওই জন্য। কি উদাহরণ দিচ্ছ? শাকসবজি খাস না, তুই চিকেনটা শাকসবজি দিয়ে সবুজ করে খাই। তা গ্রিন চিকেনটা কি কালার হবে? ওই গ্রিন গ্রিন হবে হালকা। হঠাৎ করে গ্রিন চিকেন করছো কেন? ইচ্ছা হলো, তুই বলিস একঘেয়ে রোজ একই মাংস কষাও কষাও আলু দিয়ে, ওই জন্যই করে দেবো। আচ্ছা ঠিক আছে। তবে মেন হলো কৌশিক খাইয়েছিল, হ্যাঁ ভালো লেগেছিল, ওই জন্যই আরো করবো। ঠিক আছে, ঠিক আছে। কৌশিক, তুই ভিডিও দেখছিস? মা পাগল করে দিচ্ছে যে চিকেন রান্নাটা দেখাতে হবে দেখাতে হবে। না না, সবটা অবশ্যই দেখাবো না, কুকিং চ্যানেল না এটা আমার। তো কিছুটা কিছুটা তোমাদের দেখাবো, কারণ মা রান্না করছে যে দেখাতেই হবে। ঠিক আছে, তো দেখি এবার কি করে রেখেছে। এবার আগের দিনকে আমাকে মাংস কিনে নিয়ে আসতে হয়েছে, একদিকে ভালো হয়েছে, এই এখন রোববারে যাই যখন 1 ঘন্টা লাইনে দাঁড়াই, তারপরে মাংস নিয়ে আসি, ধোয়া এই করতে করতে অনেক দেরি হয়ে যায়। কালকে মাংস কিনে নিয়ে এসেছিলাম, মা কালকে রাত্রিবেলাতে ধুয়ে রেখেছে, যেন দেরি হয়ে গেছিলো খেতে, বাবাকে একা একা খাবার নিয়ে খেতে হয়েছে। সেসব জিনিসটা আলাদা, বেশ মজা। যাই হোক, কিন্তু করে রাখলে সুবিধা, এইসব জিনিসগুলো একটু করে রাখলে। কিন্তু শনিবারে হচ্ছে মাংস নিয়ে আসতে চাই না বা কিছু না, কিন্তু আগের দিন নিয়ে এসেছি। রবিবারে অনেক কাজ থাকে, তো আবার এই মাংস ধোয়া ধুই এক্সট্রা কিছু ভালো করে করতে গেলে হয় না, ওইজন্য। তো এটাতে কি দিয়ে রেখেছো? এটাতে আদা রসুন বাটা, দই, লেবুর রস, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কালকেই মাখিয়ে রেখেছিলে? আচ্ছা, কালকে রাত্রিবেলাতে এগুলো দিয়ে মাখিয়ে রেখেছো। দেখো সাদা সাদা কালার হয়ে রয়েছে, কারণ আজকেরটা তো লাল হবে না, লঙ্কার গুঁড়ো ওরকম পড়বে না। কাঁচা লঙ্কা, তাই তো? কাঁচা লঙ্কা দিয়েছো? কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আরো কাঁচা লঙ্কা দেবো, সবুজ। বেশি ঝাল আবার করবে না জানো, হালকা একটু ঝাল ঝাল, হ্যাঁ ঝাল ঝাল হয় একটু, বিভৎস ঝাল দেবে না। বাটা মেন হলো ধনেপাতা বাটা, কাজু বাটা, ওটা দেবো। দরকার হলে একটু গোলমরিচ দিয়ে দেবে একটু, ঠিক আছে? গোলমরিচ গুঁড়ো, কিন্তু এমন না যে ঠোঁট পোট জ্বালা করবে এরকম না। আর এটা কি করছে, পেঁয়াজটা ভাজা এর মধ্যে এবার দেবে, দিয়ে
বসাবে, তাই তো? এর আগে 3-4টে ব্লগ মানে প্রত্যেক দিনই প্রায় কোনো ব্লগে গাছ বসাচ্ছি, এদিকে কোনো ব্লগে ওদিকে গাছ বসাচ্ছি, তো এই ব্লগগুলো চলছিল। এবার একটা কথা আমি বলতে চাই, দেখো আমি যে বাইরে ঘুরতে যাব, বিশাল লাইফস্টাইল দেখাবো, ঠিক আছে, তো এই লাইফস্টাইলের ব্লগ আশা করি সবাই পছন্দ করো বা কিছু, কিন্তু আমার লাইফস্টাইল যেমন আমি প্রত্যেকদিন চলাফেরা করি তেমন হিসাবেই ব্লগ দেওয়ার চেষ্টা করি। বাড়িতে যে সারাদিন এটা ওটা কাজ করি তার ফাঁকে ফাঁকে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, এগুলো সাপোর্ট করো। এইবার আবার চলে যাব করার দিকে, মা বলছে প্রায় হয়ে এসছে, তো দেখা যাক। দেখতে পাচ্ছ তোমরা কষাচ্ছে। গ্রিনটা দেবো বলে ওই জন্য তার আগে অবধি আচ্ছা একটুখানি দেখাই, দাঁড়াও নাড়িও না, গায়ের মধ্যে ছিটকে যাবে। তো দেখো এরকম কালার হয়েছে, জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো, আশা করি ঠিকঠাক বুঝতে পারছো। দারুণ কালার হচ্ছে, তো ঠিক আছে করো দেখি কেমন করছো। খেয়ে দেখবো, তুলে রাখো, আমি হাতটা ধুয়ে আসি, হাত ধুয়ে আসি, নোংরা হাত না। এটা নিয়ে চলে যা, তুই খেয়ে দেখ কি লাগবে। দাঁড়াও এইবার বলি হাতটা নোংরা কেন বললাম, হাত আমার অনেক নোংরা হয়ে রয়েছে কেন, চলো দেখাচ্ছি। প্রায় 1 মাস বাদে উনুন ধরিয়েছি, আজকে কাঠে ভাত রান্না করব। তো ভাবলাম যে আজকে চলো একটু কাঠে রান্না করি, বৃষ্টির জন্য করতে পারছিলাম না, প্রায় 1 মাস বাদে বসালাম আজকে। প্লেটে দুরকম নিয়ে চলে এসেছি, প্রথমে কষা মাংসটা তুলেছিল, ঠিক আছে, তারপরে আবার এখন এই যে গ্রিন চিকেন, আর একটু বাকি আছে সব মশলাপাতি দেওয়ার মধ্যে, না কি মশলাপাতি না কি কি দেওয়া বাকি আছে, ওই নুনটা একটু দেখবো, বিট নুন আর হচ্ছে গোলমরিচ। তো দেখা যাক কেমন হয়েছে। ধনেপাতার সেন্ট হয়েছে। মা মাংসর কড়া নিয়ে চলে এসছে, তো ঝট করে একবার কড়ার সামনে চলে যাই আমি। হ্যাঁ ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, তো এবার অরিজিনালি ঠিকঠাক লাগছে। তেল দিয়েছি তো সবুজটা অতটা বোঝা যাচ্ছে না, হয়েছে ধনেপাতা আর টেস্টটা ভালো হয়েছে, ঠিক আছে। প্রত্যেকদিন একই কষা মাংস খাই, এরকম টেস্টটা একটু আলাদা আলাদা বেশ হচ্ছে, টকটকারে, হ্যাঁ ভালো লাগে। আমি ভিডিও দেখেই একটা জিনিস শুনেছি আর দেখেছি, তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। বিড়ালকে ডাকবে কিভাবে, এই বিড়ালটা এমনিই প্যাঁ প্যাঁ করে, কিন্তু বিড়ালের একটা ডাকার শব্দ আছে, মে আ, মানে হচ্ছে কাম হেয়ার, বা আসতে বলা হয় বিড়ালকে। তো আমি এটা একটা ভিডিও দেখেছি, তো দেখো বলবো, এই মেয়া 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 মেয়া, এই যে এই দেখ মেয়া, এদিকে 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 চ চ, তাড়ালেও বেটা প্যাঁ প্যাঁ করবে, তো কি করবো বলো, তাই জন্য দিচ্ছি। দাঁড়া, গায়ের মধ্যে হাত সাবান দিয়েছি হাতে, এখন গায়ে করবি না, মুখ তোকে ধরবো না এখন, চল খা চুপ করে, খা। বিড়াল অনেকের বাড়িতেই থাকে বা আশপাশে অনেক বিড়াল থাকে, যেগুলোকে ডাকলেই চলে আসে, তো মে আ বলে ডেকো, দেখো চলে আসবে বিড়াল। রবিবারের স্পেশাল খাওয়া দাওয়া চলো করা যাক। মা চিকেন ছাড়া আর কিছু করেছো? কলমি শাক ভাজা, চাটনি। আচ্ছা চাটনি, ঠিক আছে, তো চিকেনটা তো তোমাদের দেখিয়েছি আর দেখাচ্ছি না, চিকেনটা রয়েছে, আর কলমি শাক ভাজা, তো আমি ওসব খাবো না, ওগুলো দরকার নেই, চিকেনটা হলেই হয়ে যাবে। আর বাবা আজকে রোববারের দিনেই লেগে পড়েছে পাঁচু গোপালের এই জায়গাটা ঠিকঠাক করতে। বাবা সোমবারে তো করো, আজকে করছো? ও আজকে ঘষে রাখছো? ও আচ্ছা, তো ঘষে রাখছে, কালকে মাটি নিয়ে আসবো, কালকে পুরোটা লেপে চেপে দেবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, কিন্তু তার আগে একটা কথা বলি। আগের দিন যে বকুল গাছগুলো বসালাম, বড় বকুল গাছটার মাথাটা খেয়ে নিয়েছে গরুতে, তো জানতাম আমি মাথাটা খেয়ে নেবে, এবার ওরমভাবেই আস্তে আস্তে বাড়বে, যতদিন না ঘিরতে পারছি ঠিকঠাক করে বাড়বে না। ওই গাছটা তো বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না, ওই একটু করে খাবে আবার একটু করে বাড়বে, আবার একটু খাবে, এরকম করে করেই বাড়বে, কিছু করার নেই। আর দেখছি বস্তা জবে পাবো তো ঘিরে দেবো, কিন্তু মাথাটা একদম জাস্ট এইটুকুনি ছোট্ট কচি যা পাতাটা, ওই মাথাটাকে খেয়ে নিয়েছে। যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।